শীতের মৌসুমে বাজার জুড়ে থাকে শাকসবজির সমাহার। শীত কিছুটা কমে এলেও বাজারে উকি দিয়েছে বিভিন্ন রঙের ফুলকপি ও বাঁধাকপি। এর মধ্যে রয়েছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি। রঙিন হওয়ায় ক্রেতার দৃষ্টি কেড়েছে সবজিটি। দিনাজপুরের বিভিন্ন বাজারে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে এসব রঙিন ফুলকপি। ৪-৫ দিন ধরে আমদানি হয়েছে, চলতেছে, মোটামুটি আকর্ষণ আছে, মানুষের নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু দামের যদি ঠিক মতো থাকে আর আমদানিটা হইলেই মানুষ নিতে পারবে ঠিক মতো আর কি। আমি নতুন দেখলাম, এটা কেমন হবে আমি নিয়ে যাব। ৮০ টাকা কেজি, আর যেটা পুরাতন কপি এটা ২০ টাকা মাত্র, অনেক ৬০ টাকা কম বেশ। কিছু লোক খাইছে, যারা খাইছে তারা বলছে ভালো, আর যারা খায় না তারা তো বলতে পারবে না যে ভালো না মন্দ, না খাইলে বলতে পারবে না। এই জিনিসটা মানুষের মধ্যে কৌতূহল থাকে যে কী খায় দেখি। দামটা বিষয়টা দাঁড়া যায় কখন যে ১০০ টাকা হোক আর ৮০ টাকা হোক, ফার্স্ট টাইম নেওয়ার জন্য সবাই এটা চেষ্টা করে। তো এখন এই জিনিসটা আমরা মোটামুটি খাই না যেহেতু, তো একবার নিয়ে হয়তো টেস্ট করতে পারি, কিন্তু ৮০ টাকা কেজি ফুলকপি খাওয়া সম্ভব না। দেখে মনে হলো যে এটা আসলে স্বাদ বা পুষ্টিগুণ এটার কেমন হবে, এটা আমার মনে হয়েছে। আর প্রথমেই অনেকে আমরা আছি যে প্রথমেই কোনো জিনিস কিনে খেতে ভয় পায় যে এটা কেমন আসলে স্বাদের হবে। কীটনাশক ছাড়াই রঙিন এসব ফুলকপি ও বাঁধাকপি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন আলমগীর হোসেন। আলমগীর সদর উপজেলার দিঘন জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। এ এলাকায় তিনি একমাত্র রঙিন ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। তার দেখাদেখি অন্যরাও এখন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। হলুদ কপি আমাদেরকে বহুমুখী MBA কেস থেকেই দিছে। বেগুনি ফুলকপি, লাল বাঁধাকপি, চাইনিজ ক্যাবেজ, এটা নিম পাতা, শ্যাম্পু, হলুদ দিয়ে এটা চাষ করানো হয়েছে। বিষমুক্ত খাবার, নিরাপদ সবজি যাকে বলে। পার পিস কপির দাম আসতেছে আপনার পাইকারি হিসেবে 1 কেজি 800, কোনোটা 1.5 কেজি, 1 কেজি 400, এভারেজেই মোটামুটি 90 টাকা করে দাম আসতেছে। মানে অন্য কপির থেকে এটা 4 গুণ লাভ বেশি। আশেপাশের লোক মানে দেখার অন্যরকম, এটা কী জিনিস লাগাইছে, বলতেছে এটা কী জিনিস লাগাইছে। প্রথম জিনিস যেহেতু একটা দেখতে অন্যরকম, বাহাদুর বাজার যেমন বলি, চোখে দেখে নাই মানুষ এটা কি জিনিস। এই কপি চাহিদাও বেশি, বাজার মানসম্মত, বাজারে অনেক 60 টাকা 70 টাকা কেজি, আবার এর উপর চাহিদাও বেশি অনেক। আমরা তো এখনো বুঝতে পারতেছি না এটা কেমন লাভজনক কপি, এখন নতুন আসছে, এখন দেখা যাক। এখন যদি লাভজনক হয় তাহলে তো মনে করেন যে আমরাও লাগাইতে পারি। শৌখিন মানুষরাই এই সবজির প্রধান ক্রেতা, তবে চাহিদার চেয়ে যোগান কম থাকায় দাম বেড়েছে সবজিটির। এই যে কালার ফুলকপিগুলো আসছে, এটা আসলে আমাদের মানুষকে আকৃষ্ট করা, এবং এর যে ফুড ভ্যালুটাও ভালো, আবার এর যে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস ভালো। আমি যে এই যে কৃষকের সাথে কথা বললাম, সে এখন 80 টাকা পিস বিক্রি করতেছে, যেটা জেনারেল সাদা ফুলকপি 20 টাকা পিস। তো সেখানে মার্কেট ভ্যালুটা বেশি পাচ্ছে, কৃষক লাভবান হবে, এটা আমাদের আলটিমেট টার্গেট। আমাদের পরামর্শে যেটা হচ্ছে, সেখানে মোটামুটি 2 বিঘা জমিতে কালার ফুলকপির আবাদ হচ্ছে। আমাদের এটা অ্যাভেলেবলভাবে আবাদ হবে, তবে আমাদের নেক্সট টার্গেট থাকবে যে অবশ্যই সেটা জৈব বালাইনাশক পদ্ধতিতে যেন আবাদ হয়, কারণ মানুষের নিরাপদ খাদ্য যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সেখানে আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়বে না। আর স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আমাদেরকে কৃষককে উদ্বুদ্ধ করছি আমরা, যেখানেই টমেটো করছি, বেগুন করছি, যেখানে ফুলকপি, বাঁধাকপি, এগুলো জৈব বালাইনাশক পদ্ধতিতে আমরা এই পরামর্শগুলো দিচ্ছি। আর আবাদের ক্ষেত্রে এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।